Wate gabang wawi hastewa 14,247 crore rangni dera khora angbai mani hanai Shamani Montri Okra aboni tangbetek thugui hisab sankha Congress MLA Sudip Roy Borman Krakshalo Pradesh Congress Habanogo Kokthum Pandaringi amti hai Shanmung Narakha MLA Sudip Roy Borman Montri Okra 564 crore rangni je package saklaikha abo mungsaphano samungo nanglak hanai bo Kokshil Shaka MLA Bosakha tabuk romai shal neiji laithangkha fia tabuk joratei Kendriya hafangni bakhaktei khoksaphano rang maniakho hasaw derakhora angmano national disaster tabuk bo saklai jagyakho tei mungsa package bo kendra hafangni bakhaktei maniakho hanei koksang mukti shakha batane bodol Congress MLA Sudip Roy Borman হর্টিকালচারে মাত্র 5 কোটি টাকা অর্থাৎ দুটো মিলে 20 কোটি টাকা এবং ফিশারি এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি মাত্র ফিশারির মধ্যে মাত্র 10 কোটি টাকা। আমি সাংবাদিক বন্ধুরা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমি বারংবার বিধানসভা অধিবেশনে এবং অটলনীদের সর্বদলীয় মিটিংয়ে সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে বারবার যে কোন দপ্তরে কি অ্যাসেসমেন্ট কি ক্ষতি হলো আলাদাভাবে হিসেবটা আমরা চাই। এই যে আপনারা অ্যাসেসমেন্ট করেছেন 14,247 কোটি টাকা কোন দপ্তরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানার জন্য আমরা বারংবার সর্বদলীয় মিটিংয়ে এবং অ্যাসেম্বলির ভেতরে আমরা দাবি জানিয়েছি, কিন্তু কর্ণপাত করে না। আজ অব্দি আমরা লেজিসলেচার যারা এবং ত্রিপুরার মানুষ সাংবাদিক বন্ধুরা আপনাদের মধ্যে ত্রিপুরার জনগণ জানতে পারেনি যে মৎস্যজীবীরা কি পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষক ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, চাষি ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এআই ডিপার্টমেন্টের যারা পশুপালন করে জীবিকা অর্জন করে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে আজ অব্দি কিন্তু আমরা কেউ জানতে পারলাম না। তাহলে এই যে প্যাকেজের পর 564 কোটি প্যাকেজের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিবিউশন করা হয়েছে এটা আমি বলবো জনগণের কোনো কাজে লাগবে না। যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কোনো টাকাও পাবে না। তেমন একটি সরকারের কাছে আমার প্রশ্ন, গত মাসের 20 তারিখ আর আজকে হচ্ছে 10 তারিখ অর্থাৎ প্রায় 21 দিন চলে গেল। দাবি মোতাবেক জাতীয় বিপর্যয় ঘোষণা করা করলেন না, স্পেশাল প্যাকেজ তো করলেন না, সব ছেড়ে দিন। আজকের তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা 1 টাকা আমরা পাইনি, 1 নয়া পয়সা পাইনি। যে 40 কোটি টাকা উড়িষ্যা ফ্লাডের 3-4 দিন পর যেটা পাঠানো হয়েছিল সেটা প্রতি বছর আমরা SDRF স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডে আমরা প্রতি বছর পেয়ে থাকি। এই বছরের টাকাটা ওনারা শুধু অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দিয়েছে, এইটুকুই। এছাড়া 1 টাকা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাইনি। তাহলে এই লজ্জাস্কর ঘটনাটা থাকতেই মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে বেআইনি ভাবে এরকম একটা ঘোষণা দিলেন ক্যাবিনেটকে টিঙ্গি। আমরা কি দেখলাম অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী 250 কোটি টাকা যারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে তাদের জন্য, তাদের পুনর্বাসনের জন্য উনি ঘোষণা দিয়েছে। আমার কাছে জিজ্ঞেস যারা উগ্রবাদের দ্বারা যে হাজার মানুষ ডিসপ্লেস ঘর বাড়ি ছেড়ে এখনো অন্যত্র জীবনযাপন করছে নোম্যাডের মতো, বিভিন্ন শিবিরে রয়েছে এখন, তাদের জন্য তো কোনো প্যাকেজ ঘোষণা করতে দেখলাম না। কাটা তারের বেড়া দেওয়ার প্রেক্ষিতে যে সমস্ত হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেন, যাদের
মানুষদের জমি বাড়ি ঘর কাটাতারের ওপারে পড়েছে, তাদের প্যাকেজের ব্যাপারে 1 টাকা খরচা করতে 1 টাকা আদায় করে আনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে আমরা দেখলাম না বর্তমান সরকার না আগেকার সরকার। Botibu Kokshil Shaka, Tabugni Hafang, Belay Corruption Gadaljak, Joda Construction, Shamu Rogobok, Corruption Gadaljak Tongo Hane, Kokshil Shawi, Shunamura Nishimi, Bilonia Zora 45.5 kilometer Kolog Lama, Tay 200 Thuyam Ganang, Hospital Tangmani, Kok Hursaka, MLA Shudip Roy Bormon. এটা হচ্ছে নিউ এডিশন টু হোয়াট হ্যাজ স্টেটেড ইন দ্য ফ্লোর অফ দ্য হাউস। মুখ্যমন্ত্রী কি উত্তর দেবেন? আপার মস্তক করাপশনের জর্জরিত এই সরকার। মুখ্যমন্ত্রীর গোচরে আনার পরেও যদি উনি অ্যাকশন না নেন, তারপর আমাকে উনি ভালো লোক ভদ্রলোক আমার বলতে হবে? এরকমই এবং কি দুর্বলতা এই ওয়েস্টের প্রতি। আপনাদের আমি একটা করাপশন দিয়েছি, কথা বলা করাপশন একটা নমুনা পেশ করছি শুধু কি চলছে এবং অ্যাডভান্স করে দিচ্ছি কি করতে যাচ্ছে। সোনামুড়া থেকে বিলোনিয়া বরপাখালি একটা রাস্তা প্রায় 45.50 কিলোমিটার। এটার একটা টেন্ডার হয়েছে। এটা প্রায় 220 কোটি টাকা। 219 কোটি টাকা একটা রাস্তার কাজ। আরেকটা হচ্ছে বেডেড MCH ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ 200 বেডেড 192 কোটি টাকা। ডেন্টাল কলেজ 204 কোটি টাকা। এই কাজটা দরপত্র আহ্বান করেছে, জমা করেছে, এর মধ্যে পার্টিসিপেট করছে সিভিল ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। আর হচ্ছে ত্রিবেণী কলকাতা সিভিল ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, কলকাতার একটা এজেন্সি। খুব সম্ভবত এই যে নাইটেঙ্গেল আমাদের ত্রিপুরা ভবনের পাশে যে নাইটেঙ্গেল হাসপাতাল, এই হাসপাতালের মালিক হচ্ছে এটা মানে কর্ণধার। আরেকটা হচ্ছে গুয়াহাটি বেস ত্রিবেণী কনস্ট্রাকশন লিমিটেড। এবং ম্যাকেন্টোশ বানানোর নামী কোম্পানিকে বলা হয়েছে তোমাদেরকে পরে কাজগুলো তোমরা পার্টিসিপেট করো, কিন্তু এদেরকে সাপোর্ট করে দাও। আজকে বলে যাচ্ছি এই যে দুইটা কোম্পানি এই যে এখন কি অবস্থায় আছে, অবস্থাটা এই এখন শুধু টেকনিক্যাল বিড খোলা হয়েছে। এই দুইটার কাজে টেকনিক্যাল বিড খোলা হয়েছে, ফিনান্সিয়াল বিড এখন খোলা হয়নি। আমি চৈতের দিন মাগে গিয়ে যেতেছি। এই দুইটা কোম্পানির মধ্যে একটা কাজ তারা করে নেব এবং হাই রেটে কাজ অ্যাওয়ার্ড দেব। দিস ইজ দ্য এক্সটেন্ট এবং ওয়েস্টে গুয়াহাটিতে ইদানিং যাওয়া এবং ওয়েস্টে কলকাতাতে ইদানিং কালে যাওয়া ইঙ্গিত বহন করে এই কাজের সাথে।
দেখবেন, মিলিয়ে নেবেন, এই দুটো কোম্পানি ম্যাকেন্টোশ বার কাজ পাবে না। এই দুটো কোম্পানি, এবং আমি জানি কি হয়েছে না হয়েছে। ওই যে পার্সেন্টেজের কথা এসএতে উল্লেখ করেছিল, দ্যাট পার্সেন্টেজ হ্যাজ অলরেডি বিন টেকেন